নীলা আমাকে না জিজ্ঞেস করে তার ছোট্ট একটা ইচ্ছা পূরণ করলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা জরুরি কাজে আমি বাইরে গেছিলাম। বাসায় ফিরে কিচেন রুমে গিয়ে দেখতেছি নীলা অনেক কিছু রান্না বান্না করতেছে। আমি ওরে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আজকে হঠাৎ করে এত কিছু রান্না বান্না করতেছো, কাহিনী কি? কোনো মেহমান আসবে নাকি? না, মেহমান আসবে না, আমার ছোট্ট একটা ইচ্ছে ছিল, ইচ্ছেটা পূরণ করতেছি। ইচ্ছে পূরণ করতেছো মানে? রান্না করে কিসের ইচ্ছে পূরণ করতেছো? না, আসলে বিষয়টা হচ্ছে কি, আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার অনেক ইচ্ছা করতেছিল নিজের হাতে রান্না করে কিছু অসহায় মানুষদেরকে খাওয়াই। তোমার ইচ্ছেটা খারাপ না, তবে সবকিছু করার আগে আমার সাথে একটু পরামর্শ করার দরকার ছিল। কারণ এরকম চিন্তা ভাবনা আমি নিজেও আজকে অনেকদিন যাবত করতেছি। কারণ আমার ইচ্ছে ছিল যে আমি একসাথে অনেকগুলো অসহায় মানুষকে খাবার খাওয়াবো। যাই হোক, তোমারটা তুমি পরে কইরো, আমারটা আমি করছি আমার মতো করে, আমার নিজের টাকা দিয়ে কিন্তু করছি। কারণ আমার শাশুড়িটা দীর্ঘদিন যাবত অনেক অসুস্থ, তো ওনার সুস্থতা কামনা করে কিছু অসহায় মানুষদেরকে নিজ হাতে রান্না করে খাবার খাওয়াতে চাইতেছি। যাই হোক, ছোটখাটো হলেও ভালো একটা উদ্যোগ নিছো। আমি তোমার জন্য এখন কি করতে পারি বলো? আমি চাই আমার বাকি কাজগুলো তুমি করে আমার ইচ্ছেটা সম্পন্ন করো। আরে কি বলো, তুমি এত ভালো একটা উদ্যোগ নিছো, তোমার আমি হেল্প না করে কি থাকতে পারি? যে কাজটা আমার করার দরকার ছিল ওই কাজটা তুমি করতেছো। তুমি ছেলের বউ হয়ে শাশুড়ির জন্য যা করতেছো, সত্যি বলতে কি তোমার মতো বউ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করতেছি। যাই হোক গাইস, অন্য 8-10 জনের মতো অনলাইনে এসে সবকিছু নিয়ে শো আপ করতে আমার ভালো লাগে না। আজকের এই ভিডিওটা বানাইতেছি মূলত আপনাদের সবার কাছ থেকে একটু দোয়া কামনা করতেছি আমার মায়ের জন্য। বেশ কিছুদিন যাবত আমার মা অনেক অসুস্থ। যদি পারেন সবাই একটু মন থেকে আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। খাবারগুলো পার্সেল করে আমার ভাগিনাকে নিয়ে রওনা দিলাম আরেক ভাগিনার দোকানে। কারণ আমার একার পক্ষে দেওয়া তো সম্ভব হবে না, তাই আরেকজনকে নিতেছি আমার সাথে। আমরা যাইতেছি এখন আমাদের কুমিল্লা কান্দিরপাড় নিউ মার্কেটের সামনে। এটা হচ্ছে আমার ভাগিনা বশির, ওর কিন্তু নিউ মার্কেটের দোকান আছে। সে দোকান রেখে চলে আসছে কিন্তু আমাকে হেল্প করার জন্য। তো আমরা চিন্তা করলাম যে আমাদের কাছে যাতে খাবার কম, যারা একটু বেশি অসহায়, আপাতত খাবারগুলো তাদেরকে দেই। রামঘাটলারের দিকে এসে দেখি একটা চাচা আর একটা চাচি বৈশে দুপুর বেলায় বাসি রুটি খাইতেছিল। বশিরে বললাম যে মামা, আপাতত তাদের মতো অসহায় আমি কাউকে দেখতেছি না, প্রথমে তাদেরকে দাও। একে একে কইরা অনেকগুলো দেওয়া শেষ। এখানে এসে মানুষটার দেখে সত্যি অনেকটা খারাপ লাগলো। আমাদের কুমিল্লা শহরে যতগুলো মানুষ থাকে, কান্দিরপাড় আসলে কম আর বেশ এই মানুষটাকে সবাই চিনি। সত্যি বলতে কি, এই মানুষগুলোর দিকে তাকাইলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতে ইচ্ছে করে। কারণ এই মানুষগুলোর তুলনায় আল্লাহ হাজার গুণে ভালো রাখছে আমাদেরকে। মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে যে এই মানুষটারে আমি খাবার খাওয়াইতে পারছি। ওই দিকে শেষ করে আবার চলে আসলাম নিউ মার্কেটের দিকে। কারণ নিউ মার্কেটের এদিকে এইরকম মানুষগুলো অনেক থাকে। সবাইকে দেওয়া শেষ করে লাস্ট 2টা মানুষকে দিতে পারলাম না, সত্যি অনেক খারাপ লাগলো। কি ব্যাপার, খাবার দিয়ে কি ক্লান্ত হয়ে গেছো? না, ক্লান্ত না, বাইরে আজকে বেশি গরম পড়তেছে। যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট একটা ইচ্ছে পূরণে আমাকে সহায়তা করার জন্য। না, ধন্যবাদ দেওয়ার কি আছে এখানে? তোমার ইচ্ছে পূরণ করার দায়িত্ব তো আমারই। তবে আমার ইচ্ছে যেটা, জানি না আল্লাহ পূরণ করবে কিনা, আমার ইচ্ছে হচ্ছে যে আমি একসাথে অনেকগুলো অসহায় মানুষের খাবার খাওয়াবো। যাই হোক গাইস, সবাই একটু মন থেকে আমার মায়ের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার ইচ্ছে বলেন, স্বপ্ন বলেন, এটা যাতে পূরণ করতে পারি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।